আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ওবায়দুল কাদের বাংলাদেশে একটি ক্যান্টনমেন্টে আছে। ওবায়দুল কাদের কিন্তু এখনো দেশ ছেড়ে যেতে পারেন নাই। তিনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ক্যান্টনমেন্টে আশ্রয় আছেন। যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে পিনাকি দাদার। অবশেষে দেখা মিলল ওবায়দুল কাদেরের। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং পালিয়ে গিয়েছেন ভারতে। তবে আওয়ামী লীগের বেশ কিছু হেভিওয়েট নেতারা পালাতে পারেননি। 39 জনের বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নম্বর 2 নম্বর আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়ালজার তাদেরকে আমরা ধরতেছি। বাংলাদেশ ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে, নিষিদ্ধ করতে হবে। আগামী 7 দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 7 দফা দাবি তুলে ধরবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে কেন নাম নিশানা মুছবে? কারণ তার বিরুদ্ধে অনেক অ্যাকশন নিচ্ছে শেখ হাসিনা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ক্রমশই রহস্যাবৃত হয়ে উঠছেন। কি ক্ষমতায়, কোন জাদুতে তিনি এখনো সপদে বহাল রয়েছেন? আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্বে তিনি এখনো বহাল রয়েছেন, কেন তাকে অপসারণ করা হচ্ছে না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ স্কিপ দেখে ফেলেছেন। দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর কাহিনীটা আপনারা বুঝতে পারবেন। যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পর্যায়ক্রমে ভিডিওটা দেখে আসি। পিনাকি ভট্টাচার্য সকলের প্রিয় পছন্দের ইউটিউবার এবং এই যুদ্ধের অন্যতম অধিনায়ক, তিনি কিন্তু বলছেন যে যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে। পিনাকি দাদার এই যে বক্তব্য, এই বক্তব্য কতটুকু সঠিক বলে আপনারা মনে করছেন আপনাদের মন্তব্য লিখবেন। আমরা কিন্তু ওবায়দুল কাদের কোথায় অবস্থান করছেন, কোন দেশে অবস্থান করছেন এই পর্যন্ত কেউ জানি না। কেউ কোথাও ওবায়দুল কাদেরকে দেখি নাই, না সিঙ্গাপুর, মালয়েশিয়া, না ভারত, না কোথাও কেউ কিন্তু এখনো কোনো ছবি পোস্ট করে নাই যে ওবায়দুল কাদের আসলে আছে কোথায়। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ডালমে কুচ কালা হে, যেটা পিনাকি ভট্টাচার্য বলেছেন সেটার কিছু না কোনো আলামত কোথাও না কোথাও উনি পেয়েছেন। অপরদিকে র্যাব যখন বলছে যে ওবায়দুল কাদের নানক হারুনের তথ্য পেলেই গ্রেফতার, নানকও কোথায় আছে আমরা জানি না, হারুনও কোথায় আছে আমরা কিন্তু জানি না। না জানার কারণে কিন্তু এই কথাগুলা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে পোস্ট করছে, অনেক কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে করে, আবার অনেকগুলা আন্দাজ করেও কেউ ওবায়দুল কাদের পালিয়ে গিয়েছে বা হারুন পালিয়ে গিয়েছে অথবা নানক পালিয়ে গিয়েছে এই কথা কিন্তু আমরা বলতে পারি, কিন্তু রিয়েলিটিটা আমাদের কাছে কারো কাছে তথ্য নাই, হয়তো সরকার এবং গোয়েন্দা সংস্থার কাছে আছে বলে আমরা মনে করছি। আবার সরকারের পক্ষ থেকে, গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে 18 কোটি জনবহুল মানুষের ভিতরে কেউ লুকিয়ে আছে, অন্য দেশে যায় নাই, কিন্তু তাদেরকে দেখানো হয় তারা ভারতে চলে গেছে, সিঙ্গাপুর চলে গেছে বা থাইল্যান্ডে দেখা গেল। এগুলা পুরাতন ছবি অনেকে এডিট করে প্রকাশ করে থাকে যে তাকে সেখানে দেখা গিয়েছে, সে সেখানে হাঁটতেছে। প্রিয় দর্শক, এখানে আজকে যা লিখেছে ইত্তেফাকের ভিতরে র্যাব যেই প্রেস ব্রিফিং এ যা বলেছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব। তথ্য পেলেই গ্রেফতার করা হবে। রোববার 6 অক্টোবর দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই কথা জানান। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও ডিবি হারুনের মতো বিতর্কিত ব্যক্তিদের গ্রেফতারের বিষয়ে মুনিম ফেরদৌস বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলেই আমরা গ্রেফতার করব। তাহলে আমরা কিন্তু সম্ভাবনা এখন দেখতে পাই যে আসলে তারা তাইলে দেশে আছে বা কোথাও লুকিয়ে আছে বা বাংলাদেশের ভিতরেই আছে, হয়তোবা র্যাব থেকেও এটা পরিষ্কার করা হয়েছে। তাহলে আমরা আশা করব যে ওবায়দুল কাদের আর নানক আর ডিবি হারুনকে পেলে বাংলাদেশের মানুষ আরেকটি ঈদ করবে, আরেকটি ঈদের আমেজ নিয়ে আপনারা অপেক্ষা করছেন, আমরা অপেক্ষা করছি কোন সকালে সেই ঈদের চারটি উঠবে যে হারুন ধরা পড়েছে অথবা ওবায়দুল কাদের ধরা পড়েছে অথবা নানক ধরা পড়েছে। এই প্রত্যাশা আপনাদের সাথে আমারও আছে। ধরা পড়লে আমরা তখন ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে, ওই গানটা আমরা গাবো। যখন ধরা পড়ে যাবে ওই গানটা নিয়ে আপনাদের সামনে আসবো। বাংলাদেশ ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে, নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী। এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার
ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাইদকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। কাজেই ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে, আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন নেওয়ার জন্য। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ক্রমশই রহস্যাবৃত হয়ে উঠছেন। কি ক্ষমতায়, কোন জাদুতে তিনি এখনো স্বপদে বহাল রয়েছেন? আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্বে তিনি এখনো বহাল রয়েছেন, কেন তাকে অপসারণ করা হচ্ছে না? সম্প্রতি ছাত্র সমন্বয়কদের 2 জনও এই বিষয়ে প্রশ্ন তুলে তার অপসারণ দাবি করেছেন এবং এই বিষয়ে বর্তমান সরকারের আইন, সংসদ ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল বিবিসির পক্ষ থেকে। তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কিন্তু কেন রাজি হননি? সমস্যাটি আসলে কোথায়? ম্যাজিকটা কোথায় শাহাবুদ্দিন চুপ্পুর? অন্য কিছু কি ঘটতে যাচ্ছে বা ঘটার আশঙ্কা রয়েছে? এমন নানান প্রশ্ন মানুষের মুখে মুখে রয়েছে এবং গত 8 আগস্ট যখন বর্তমান সরকার শপথ নিল, তারপর থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন যে কবে তাকে সরানো হবে, কেন এখন তাকে এই পদে রেখে দেওয়া হয়েছে। এরকম একটি মানুষের মধ্যে ধারণা জমেছে যে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতার কারণে বা সাংবিধানিক অনেক স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতিকে রাখার প্রয়োজন রয়েছে। এটি ছিল প্রথম দিকে, এখন আর কি প্রয়োজনে? এখন কেউ প্রশ্ন করতে পারে যে কোন প্রক্রিয়া তাকে সরানো হবে বা সাংবিধানিক পদটি তো শূন্য হয়ে যাবে, নতুন রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ দেওয়া হবে? বর্তমান সরকার যে প্রতিষ্ঠিত হলো গণঅভ্যুত্থানের মাধ্যমে, সেই সরকার কি সংবিধানের বিধিবিধান মেনটেন করে বা ফলো করে এই সরকারের শপথ হয়েছে? নিশ্চয়ই না। গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকারের প্রতি সাধারণ মানুষের সমর্থন রয়েছে, সংবিধান নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না। যদিও সুপ্রিম কোর্টের একটি রেফারেন্স মাধ্যমে বর্তমান সরকারের বোঝাটা এসেছে। অতএব সবকিছু যে এই মুহূর্তে সংবিধান অনুযায়ী চলবে তা তো নয়, চলছে তাও নয়। প্রধান নির্বাচন কমিশনের পদটিও তো সাংবিধানিক, অন্যান্য নির্বাচন কমিশনের পদ সাংবিধানিক, সেই নির্বাচন কমিশনার তো পদত্যাগ করেছেন। তাহলে সাংবিধানিক সংকট কোথায় রয়েছে? আমরা স্বাভাবিকভাবে জানি যে রাষ্ট্রপতিকে অপসারণ বা অভিশংসন করতে হলে সংসদের 2/3 সদস্যের মত প্রয়োজন বা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে রাষ্ট্রপতিকে অপসারণ বা অভিশংসন করা যায়। কিন্তু এখন তো সেই সংসদ নেই। রাষ্ট্রপতি অবর্তমানে স্পিকার দায়িত্ব পালন করেন, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন, কিন্তু এগুলোর কিছুই তো নেই। তাহলে তাকে অপসারণ করা হবে কিভাবে? আর নতুন রাষ্ট্রপতিও বা নিয়োগ করা হবে যে প্রক্রিয়া বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে, সেই প্রক্রিয়াতেই হবে। এবং সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছে এই যে সংসদ ভেঙে দেওয়া হলো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই তো সংসদ ভেঙে দিয়েছিলেন। তিনি কি সাংবিধানিক সব ধরনের বিধিবিধান মেনটেন করে সংসদ ভেঙেছিলেন? না। সংসদ ভাঙতে হলে তো প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ ভাঙতে হয়। তো প্রধানমন্ত্রী কি ছিল না তো। তাহলে রাষ্ট্রপতিকে সরানোর ক্ষেত্রে এখন কেন এত বেশি জটিলতা? রাষ্ট্রপতিকে খুব সহজেই সরানো যায়। যে প্রক্রিয়া প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, অন্যান্য নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, তিনি নিজ থেকে পদত্যাগ করতে পারেন অসুস্থতার কথা বলে, অথবা তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছেন, এটা তো করতেই পারেন, তার ব্যক্তিগত ইচ্ছা। যদিও তিনি করবেন না নিজ থেকে আমরা জানি, কিন্তু যাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যরা পদত্যাগ করলেন, অন্যান্য প্রশাসনে অনেকেই পদত্যাগ করেছেন, 1 সেকেন্ডের বিষয় তো। বর্তমান সরকারের উপদেষ্টারা একমত হয়ে তাকে যদি পদত্যাগ করতে পারেন, তিনি কি 1 সেকেন্ডের জন্য থাকতে পারেন না। এবং তার নিয়োগের বিষয়টি কি হবে? তাহলে কি সাংবিধানিক পদ শূন্য থাকবে? রাষ্ট্রপতি পদটি তিনি যদি পদত্যাগ করেন, না, সেটিও তো নিশ্চয় নয়। সেই পদেও তো কেউ না কেউ আসবেন। কিভাবে আসবেন? আইন বিশেষজ্ঞদের অনেকে বলছেন যে প্রধান বিচারপতি তো আছেন এবং প্রধান বিচারপতি নিজেই দায়িত্ব পালন করতে পারেন, অথবা তার মতামত নেওয়া যেতে পারে। এখানে বিশেষ কোনো প্রক্রিয়ার প্রয়োজন নেই, যেহেতু সংবিধানের বাইরে থেকে এই সরকার অনেক কাজ করছে। এখন বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতিকে কেন সরাতে হবে, কেন তাকে অপসারণ করতে হবে, কি এমন প্রয়োজন, তিনি এমন কি করতে পারেন? অবশ্যই অনেক কিছু করতে পারেন যা আমাদের ভাবনার বাইরে রয়েছে, যে আমরা কল্পনাতেও আনতে পারি না। আচ্ছা, যদি প্রশ্ন করি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হচ্ছে বছর পর বছর ধরে, তিনি হয়তো পদত্যাগ করতে পারেন, তিনি বা তার সরকারের করুণ দুর্দশা হতে পারে, এরকম আমরা অনেক কিছু কল্পনা করেছিলাম, ভাবনা এনেছিলাম। কিন্তু শেখ হাসিনা যে এইভাবে পালিয়ে যাবেন, ঘোরাক্ষরে কেউ আমরা আমাদের ভাবনাতে আনতে পেরেছি? আনতে পারিনি। আমরা কিন্তু সেটা দেখেছি, তিনি পালিয়ে গেছেন, যা আমাদের কল্পনার অতীত ছিল। কি ভয়ঙ্কর দুর্দশা হয়েছে আওয়ামী লীগের। আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগের করুণ দুর্দশা হবে, নির্বাচন হলে আওয়ামী লীগের ক্ষমতা আসার আর কোনো সম্ভাবনা নেই, করুণ পরাজয় ঘটবে। কিন্তু এখন তো দলটাই অস্তিত্বের সম্মুখীন। এমনটা ঘটবে আমরা কেউ ভেবেছি? ভাবিনি। সব পালিয়ে গেছে। ঠিক এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি আমাদের সামনে এসে উপস্থিত হয় এই রাষ্ট্রপতির মাধ্যমে, এবং শেখ হাসিনা যেভাবে একের পর এক তার বক্তব্য ছাড়ছেন, তার অডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন চট করে যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন, তিনি হুমকি দিচ্ছেন গোপালগঞ্জে যে হাত দেয় তার হাত পুড়ে যায়, তিনি বলছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে যারা অত্যাচার নির্যাতন করছেন তার ভাষাতে তাদের দেখে নেওয়া হবে, পুলিশ কর্মকর্তাদের নাম পরিচয় সবকিছু, দলীয় নেতাকর্মীদের কাউকে সবকিছু ঠিকঠাক করে রাখতে বলা হচ্ছে। এবং এমনও শোনা গেছে, সর্বশেষ যে ভিডিওটি অডিও রেকর্ডটি আমাদের সামনে এসেছে, তিনি সেখানে বলছেন বর্তমান সরকারের মেয়াদ 1 মাসও নাও থাকতে পারে,
বা তার কথাটি এরকম যে তিনি তার কর্মীদের উদ্দেশ্যে বলছেন, ডক্টর ইউনূস 1 মাস থাকে কিনা দেখো, শেখ হাসিনা দেশে ঢুকতে পারবেন কি পারবেন না সেই বিতর্কে যাব না, শেখ হাসিনাকে ধরে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেই বিতর্কেও যাব না। বিষয়টা হচ্ছে আমাদের সামনে এখনো অনেক ধরনের অশনি সংকেত হাতছানি দিচ্ছে এবং বর্তমান সরকার ব্যর্থ হলে বাংলাদেশকে অনেক বড় ধরনের পে করতে হবে। যদি এই ধরনের কোনো বাস্তবতা আমাদের সামনে থেকেই থাকে তাহলে কোন যুক্তিতে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির মতন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে শাহাবুদ্দিন চুপ্পুকে রাখা হয় এবং যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতির অনেক ধরনের গুরুতর অভিযোগ রয়েছে, যে অলিগার গ্রুপের মধ্যে 1 নম্বরে এসালম গ্রুপ লুটারা ব্যবসায়ীদের, সেই এসালম গ্রুপের কর্মচারী ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। তার নিজেরও অনেক ধরনের বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে।